বিজয় আর ত্যাগের রক্তিম পথ ধরে বাংলাদেশ আজ এক নতুন সূচনার অপেক্ষায়। ১৯৭১-এর মহান মুক্তিযুদ্ধ থেকে ২০২৪-এর ছাত্র জনতার ঐতিহাসিক গণ অভ্যুত্থান, প্রতিটি সংগ্রামী ছিল সাম্য ও ন্যায় বিচারের স্বপ্নে গাথা। সেই স্বপ্নেরই প্রতিফলন হতে যাচ্ছে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে। কয়েক কোটি নতুন ভোটারের ব্যালটে লেখা হবে আগামীর বাংলাদেশ। তাদের লক্ষ্য স্পষ্ট, একটি দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন, গণতান্ত্রিক এবং সুশাসিত নতুন বাংলাদেশ। এসব নিয়েই আমাদের বিশেষ আয়োজন স্টেপ প্রেজেন্স ভোটের হাওয়ায়। আপনাদের স্বাগত জানাচ্ছি আমি সোনিয়া আফরিন ঈশিতা। ভোটের হাওয়ায় আজ আমরা আলোচনা করব নেত্রকোনা ও জামালপুর জেলার সংসদীয় আসনগুলো নিয়ে। জানবো সেখানকার প্রার্থীদের প্রতিশ্রুতি, নির্বাচন নিয়ে সেখানকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কি ভাবছেন। দর্শক, নেত্রকোনায় ভোটের দিন যতই এগিয়ে আসছে ততই বাড়ছে নির্বাচনী উত্তাপ। কারো আছে লেভেল প্লেইং ফিল্ড নিয়ে অভিযোগ, কারো আছে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অভিযোগ। তবে অভিযোগ যাই থাক, সুষ্ঠু নির্বাচন হলে জয়ের ব্যাপারে আশাবাদী প্রত্যেক প্রার্থী। চলুন জেনে নেই কি বলছেন বিএনপির প্রার্থীরা। যদি জনগণ আমাদেরকে তাদের প্রতিনিধি হিসাবে নির্বাচিত করেন, তাহলে আমার প্রথম এবং প্রধান কাজ হবে এই ব্যাপারে জিরো টলারেন্স, অর্থাৎ মাদক নির্মূল, চোরাকারবারি দমন এবং কিশোর গ্যাংয়ের যে প্রাদুর্ভাব, সেটার ক্ষেত্রে আমাদের জিরো টলারেন্স থাকবে। ২২ তারিখ থেকে আমরা আমাদের পুরোপুরি প্রস্তুতি নিয়ে আমরা ইনশাল্লাহ মাঠে নামবো এবং আমাদের নেতাকর্মী যারা আছে তারাও স্বতঃস্ফূর্তভাবে মাঠে নামবে। প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে সুন্দর শান্তিপূর্ণ পরিবেশে শিক্ষার্থীরা যেন শিক্ষায় অংশগ্রহণ করতে পারে, এই পরিবেশ নিশ্চিত করা হবে। হাসপাতালে প্রত্যেকটি মানুষ যাতে চিকিৎসা সেবা পায় সেটা নিশ্চিত করা হবে। সামনে নির্বাচন যাতে খুব সুষ্ঠু শান্তি শৃঙ্খলার মাধ্যমে এবং পূর্ণাঙ্গভাবে যাতে কোনো কারচুপি না হয় অতীতে, সেইভাবে নির্বাচনটা যাতে হয়। ইসলামীর মনোনীত প্রার্থী ও তাদের জোট সঙ্গীদের নির্বাচনী ভাবনার কথা। পরিবর্তন চায়। বাংলাদেশের ৫৪ বছর বয়সের জনগণ অনেক কিছুই দেখেছে, নতুন কিছু দেখার প্রত্যাশা জনগণের কাছ থেকে আমরা পাচ্ছি। বিভিন্ন প্রার্থী যারা আছেন তারা যেভাবে প্রচার প্রচারণা করছেন, প্রশাসনের যে ভূমিকা থাকা দরকার সেই ভূমিকাও থাকছে না। তো সেই জায়গাটি থেকে আমার মনে হয় যে লেভেল প্লেইং ফিল্ড নেই। হৃদ্যতার সাথে আমরা নির্বাচনী কার্যক্রম পরিচালনা করছি এবং প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী এবং সাংবাদিকদের সকলের পক্ষ থেকে আলহামদুলিল্লাহ আন্তরিকতা লক্ষ্য করছি। যতই নির্বাচন তারিখ ঘনিয়ে আসছে, আমাদের বিরোধী পক্ষ তারা তাদের আচরণকে আচরণবিধি তারা লঙ্ঘন করছে আমরা মনে করছি। নির্বাচনের পরিবেশ কাঙ্ক্ষিত মানের এখনো সৃষ্টি হয়নি, লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত হয়নি। আমাদের বিভিন্ন জায়গায় আমাদের কর্মীদের, যারা নির্বাচনের কর্মী মাঠে ময়দানে কাজ করছে, তাদেরকে হুমকি দামকি দেওয়া হচ্ছে। এবারের মোট ভোটারের প্রায় অর্ধেকই নারী ভোটার। ভোট নিয়ে কি ভাবছেন তারা, শুনে আসি। সময়ই চাইবো যে নারীরা যেন কোনো জায়গায় কোনো কর্মক্ষেত্রে অবাঞ্ছিতভাবে কোনো ব্যক্তি দ্বারা, প্রতিষ্ঠান দ্বারা ওইভাবে লাঞ্ছিত না হয়। ভালোভাবে ভোটটা দিতে চাই, ভোটটা তাকেই দিয়ে জয়ী করতে চাই যে আমাদের মতো নারীদের পাশে সবসময় থাকবে। আমাদের অর্ধেকের চেয়ে বেশি হচ্ছে নারী, সুতরাং নারী সমাজের স্বার্থ নিয়ে যারা কাজ করবে তাদের পক্ষে নারীদের রায় যাবে। আমরা স্বাধীনভাবে আমাদের যত ভোটটা আমরা দিতে পারি, আগামীতে আমরা এই আশাবাদী। এ পর্যায়ে নেত্রকোনা জেলার নির্বাচনী আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনের প্রস্তুতির কথা জেনে আসব। সরকার সিসিটিভি ক্যামেরা বসাতে বলেছে আমাদের ভোট কেন্দ্রের নিরাপত্তার জন্য। আমরা এই লক্ষ্যে কাজ করছি। সরকারের কাছে আমাদের অতি ঝুঁকিপূর্ণ যে কেন্দ্রগুলো আছে সেই কেন্দ্রগুলো আমরা সিসিটিভি ক্যামেরা বসানোর জন্য আমরা চাহিদা দিয়েছি। ইনশাল্লাহ বরাদ্দ পেলে আমরা এটাও শেষ হবে। আপ টু নাও আমরা কাজ করছি সরকার যেভাবে আমাদের নির্দেশনা দিয়েছেন, এবং আল্লাহর রহমতে যারা আমাদের প্রতিদ্বন্দ্বী আছে, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন, তারাও আমাদের সহযোগিতা করছেন। নির্বাচন নিয়ে কি ভাবছেন নানা শ্রেণী পেশার মানুষ, সে কথা জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিবুল ইসলাম লিমন। রাকিবুল ইসলাম লিমন, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। লিমন, আপনার কাছ থেকে জানতে চাই যে নেত্রকোনার সাধারণ মানুষ কি ভাবছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে, এবং কেমন প্রার্থী চান তারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে। আমি এই মুহূর্তে রয়েছি নেত্রকোনা কোর্ট স্টেশন এলাকায়। এখানে আমার সাথে রয়েছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। আমরা তাদের কাছে জানবো আজকে তাদের আগামী নির্বাচন ঘিরে তাদের যে প্রত্যাশা। প্রথমে আমরা জানতে চাই, তরুণ সমাজের একজন প্রতিনিধি আছেন এখানে, যিনি বিভিন্ন সমাজসেবামূলক কর্মকাণ্ড করে চলছেন পৌর এলাকায়। তার কাছে নির্বাচন নিয়ে আপনার ভাবনাটা কি, আপনাদের ভাবনা কি? ধন্যবাদ আপনাকে।
নির্বাচন নিয়ে সাধারণ মানুষের মতো আমিও ভাবি যে জিনিসটা যে আমরা একটা সুষ্ঠু ভোট হবে। এই বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার এবং নির্বাচন কমিশনের প্রতি মানুষের আস্থা অনেক বেশি এবং আমরা বিশ্বাস করি ওনারা একটা সুষ্ঠু ভোট দিবেন। বিগত সময় দীর্ঘদিন আমরা ভোট থেকে বঞ্চিত ছিলাম, তরুণ সমাজ ভোট থেকে বঞ্চিত ছিল। আমি বিশ্বাস করি সুষ্ঠু ভোট হবে। মানুষ তাদের নিজেদের মতামত যে ব্যালটের মাধ্যমে তাদের পছন্দের প্রার্থীকে বেছে নিতে পারবে, সেটা আমার প্রত্যাশা এবং আমি বিশ্বাস করি এই সরকার সেটা করতে পারবে। যে আমাদের সাথে আরেকজন একবারে তরুণ আছেন, ওনার কাছে জানবো আপনার কিরকম প্রার্থীকে আপনারা বেছে নেবেন। অবশ্যই যারা সমাজের উন্নয়ন করবে, অসহায় মানুষের পাশে দাঁড়াবে এবং কি আপনার উন্নয়নের রাস্তাঘাট, স্কুল, কলেজ, চিকিৎসা যাবতীয় যেগুলো কার্যক্রম আছে সেইগুলো দিকে উন্নতির দিকে নিয়ে যাবে, সেই প্রার্থী আমরা বিবেচনা করবো ইনশাল্লাহ। আরেকজন আছেন, প্রার্থীদের কাছে আপনাদের প্রত্যাশা কি? অনেকে তো প্রার্থী হয়েছেন, তারপরে আমরা যারা যোগ্য মনে করব যে আসলে দেশের উন্নয়নের চিন্তা করবে, জনগণের উন্নয়নের চিন্তা করবে, পারিপার্শ্বিক যে বিষয়গুলি আছে যে আপনার সংসদে যে বলতে পারবে আসনের ব্যাপারে, মানুষ যাতে সুবিধাগুলি পায়, সেরকম আমরা প্রার্থী আমরা নির্বাচিত করতে চাই আর কি। প্রবীণ একজন আছেন, আমরা জানবো যে নির্বাচনের বর্তমান পরিস্থিতিটা কিরকম আর আপনারা কিরকম উন্নয়ন প্রত্যাশা করেন। বর্তমান পরিস্থিতি নির্বাচনের যে আছে যেরকমই আমরা প্রত্যাশা করি যে বিগত দিনে আমরা ভোট থেকে বঞ্চিত ছিলাম, এখন যোগ্য প্রার্থী যে দেশের উন্নয়ন করবে এবং জেলার উন্নয়ন করবে, যোগ্য প্রার্থী তাকেই তরুণ প্রজন্ম ভোট দিবে এই প্রত্যাশা করি। যে ধন্যবাদ ঈশিতা। এই নেত্রকোনার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তাদের আগামী দিনের প্রার্থীদের নিয়ে তাদের প্রত্যাশার কথা জানিয়েছিলেন। এই ছিল আমার কাছে আজকে ভোটের হাওয়া প্রোগ্রামের জনগণের প্রত্যাশার কথা। লিমন, আপনাকে ধন্যবাদ। ভোটের হাওয়ায় এই পর্যায়ে নেত্রকোনা থেকে যুক্ত হচ্ছেন সুজন সভাপতি অধ্যক্ষ গোলাম মোস্তফা। জনাব গোলাম মোস্তফা, আপনাকে স্বাগত জানাচ্ছি স্টেপ প্রেজেন্স ভোটের হাওয়ায়। আপনার কাছে জানতে চাই, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে অনেকেই অনেক ধরনের শঙ্কা প্রকাশ করছেন, অনেকে আশাবাদী। আপনার কাছে জানতে চাই যে নেত্রকোনায় আসলে কতটা সুষ্ঠু নির্বাচন হবে? 3 দশকের উপরে আমরা প্রত্যাশিত ভোট দেওয়ার যে আমার কথা শোনা যাচ্ছে? জি জি, শুনতে পাচ্ছি, পরিষ্কার শুনতে পাচ্ছি। আমার কথা শোনা যাচ্ছে? জি, আপনাকে পরিষ্কার শুনতে পাচ্ছি। আগামী 12 ফেব্রুয়ারি 2026 আমাদের কাঙ্ক্ষিত জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সেটা আমার কাঙ্ক্ষিত যেভাবে এই সারা বাংলাদেশের সমস্ত ভোটার এবং জনগণের একইভাবে এটা আমাদের সবার কাছে এটা প্রত্যাশিত। কিন্তু আমার যে বিষয়টা সেটা হলো, আমি এলাকা ভিত্তিক কথা বলতে চাচ্ছি। যারা এখানে জনগণের প্রতিনিধি হবেন, আমরা জানি রাষ্ট্রের মালিক জনগণ। জনগণ তো সরাসরি রাষ্ট্র পরিচালনা করেন না, তাদের প্রতিনিধি নির্বাচন করবেন। এখন যারা প্রতিনিধি নির্বাচন করবেন তাদেরও উচিত যোগ্য প্রার্থীকে নির্বাচিত করা, আর যোগ্য প্রার্থী নির্বাচিত হওয়ার পর জনগণের আকাঙ্ক্ষার সামনে রেখেই তাদেরকে পথ চলার জন্য অনুরোধ করব। জনগণ যে সমস্ত জনগণের দাবি আছে, সমস্যা আছে, অভিযোগ আছে, সবগুলো যাতে সুষ্ঠু এবং সুন্দরভাবেই সমাধান হয়, সেটাই আমার আশা। গোলাম মোস্তফা, আপনার কাছে জানতে চাই যে বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতি যে অবস্থায় আছে, এই অবস্থায় আসলে নেত্রকোনায় সুষ্ঠু নির্বাচন সম্ভব কিনা? হ্যাঁ, নির্বাচন এমন কোনো আইন শৃঙ্খলার অবনতি ঘটে নাই যে নির্বাচন নিয়ে শঙ্কা তৈরি হতে পারে। দুই একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও আইন শৃঙ্খলা নির্বাচন ব্যাহত হতে পারে, এই ধরনের কোনো কার্যক্রম এখনো নেত্রকোনায় ঘটে নাই। জি গোলাম মোস্তফা, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টেপ প্রেজেন্স ভোটের হাওয়ায় যুক্ত হওয়ার জন্য। এবার জেনে নেব জামালপুরের বিএনপির প্রার্থীদের নির্বাচনী ভাবনা। 2001 থেকে 5 পর্যন্ত আমার যে প্রতিশ্রুতি ছিল, সেই প্রতিশ্রুতিগুলি আমি সম্পন্ন করার চেষ্টা করেছি। প্রায় 90% প্রতিশ্রুতি আমি পূরণ করেছি। এই জন্য মানুষজন খুবই আশান্বিত যে আমাকে যদি তারা পায় নির্বাচিত একজন সংসদ সদস্য হিসাবে, তাহলে তাদের যে পরবর্তী আশা আকাঙ্ক্ষা যেগুলি আছে সেগুলি পূরণ হবে। কৃষি থেকে শুরু করে সর্বপর্যায়ে সর্বক্ষেত্রে এদের উন্নয়নের ব্যবস্থা করা হবে ইনশাল্লাহ। এখানে বেকারত্ব দূর করা হবে এবং মজুদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচন কেন্দ্র করে ইতিমধ্যে একটা উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়েছে, যার জন্য আমি আশা করি এবং আমি আশাবাদী যে আগামী নির্বাচনটা ভোটারদের উপস্থিতির মধ্যে দিয়ে সুন্দর একটা পরিবেশের নির্বাচন
ইনশাআল্লাহ হবে। সবার মধ্যে একটি উৎসাহ উদ্দীপনা কাজ করছে যে দীর্ঘদিন পরে তারা ভোট দেবে, ভোটে দেওয়ার সুযোগ পাবে, যে কারণে এই নির্বাচনটি একটি উৎসব মুখর নির্বাচন হবে, এটা আমাদের প্রত্যাশা, এটি আমাদের বিশ্বাস। এদিকে জয়ের ব্যাপারে আশাবাদী জামালপুরের জামাত ইসলামী মনোনীত প্রার্থী সহ অন্যান্য দলের প্রার্থীরা। এবার শুনবো তাদের বক্তব্য। দেশের উত্তরাঞ্চলের সাথে রাজধানী ঢাকা এবং চট্টগ্রামের যোগাযোগ দেওয়ানগঞ্জ হয়ে পুনরায় চালু করার উদ্যোগ গ্রহণ করব এবং দেওয়ানগঞ্জকে বাংলাদেশ ব্যাপী ব্যাপকভাবে পরিচিত করার উদ্যোগ গ্রহণ করব। আমি মেলান্দ মাদারগঞ্জ মানুষ ও মাটির সাথে মিশে গেছি এবং আমার আস্থা আছে মেলান্দ মাদারগঞ্জ আসনের মানুষ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করবেন। আমার অভিমত হলো আমরা এই উপজেলাকে একটা মডেল উপজেলা হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে ভূমিকা রাখবো ইনশাআল্লাহ। লেভেল প্লেয়িং ফিল্ড বলতে যেটা পরিপূর্ণভাবে বোঝা যায় সেটা এখনও সৃষ্টি হয়নি, কারণ আমরা দেখছি বড় দলগুলো যে ধরনের একচেটিয়া মনোভাব, তাদের যে আইন ভাঙার প্রবণতাগুলো রয়ে গেছে মাঠে, সেটা দেখছি। ভোটের মাঠে সংখ্যার দিক থেকে পিছিয়ে নেই নারীরাও। মোট ভোটারের প্রায় অর্ধেকই নারী। আসন্ন নির্বাচন নিয়ে কি ভাবনা তাদের, সে কথাই শুনে আসবো। আশা করি খুব সুষ্ঠু সুন্দরভাবে একটি সুন্দর পরিবেশে দুর্নীতিমুক্ত একটি নির্বাচন হবে বলে মনে করছি। আগামীতে যিনি আসবেন তিনি অবশ্যই ন্যায় বিচার করবেন, তিনি অবশ্যই সততার মধ্য দিয়ে থাকবেন, আদর্শ এক ব্যক্তি হবেন। আমি একজন নারী ভোটার হিসেবে সবার প্রথমে যেটা চাইবো একটি নিরাপদ এবং সুরক্ষিত ভোট কেন্দ্র, যেখানে নারীরা তাদের নিরাপত্তার সাথে ভোটটা দিতে পারে। এবার নির্বাচনী আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জেলা প্রশাসনের প্রস্তুতির কথা জেনে আসবো। বিধি প্রতিপালনার্থে আমাদের 7 উপজেলায় এবং পৌরসভা, সদর পৌরসভায় 7×14 প্লাস 16 জন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে নিয়োজিত করা হয়েছে। এর পাশাপাশি সুপারভিশন কমিটি, ভিজিলেন্স কমিটি রয়েছে, সেটি 10 সদস্যের লিস্টে। তো এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ প্রতিদিনই টহল দিচ্ছেন। ভোটের হাওয়ায় এই পর্যায়ে যুক্ত হচ্ছেন সচেতন নাগরিক কমিটি সনাকের জামালপুরের সহ সভাপতি AKM আশরাফুজ্জামান। জনাব AKM আশরাফুজ্জামান, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের স্টেট প্রেজেন্স ভোটের হাওয়ায়। শুরুতেই আপনার কাছে জানতে চাই, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে কতটা সুশাসন প্রতিষ্ঠিত হবে বলে মনে করছেন? আমরা মনে করি যে এই বাংলাদেশের গণতন্ত্রের উত্তরণের জন্য এই সংসদ নির্বাচন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সেই ক্ষেত্রে সকল মানুষ যেন উৎসব মুখর পরিবেশে এই ভোট কেন্দ্রে যেতে পারে, সেই ক্ষেত্রে প্রশাসন ভূমিকা পালন করবে এবং সমস্ত ভোটার তার ইচ্ছা অনুসারে আশরাফুজ্জামান, আপনার কাছে জানতে চাই যে জামালপুরে যারা প্রার্থী আছেন তারা জনপ্রত্যাশা কতটুকু পূরণ করতে পারবেন? জনাব আশরাফুজ্জামান, আমরা আপনাকে আবারও শুনতে পাচ্ছি না। আপনার হেডফোনটা ডিভাইস থেকে ডিসকানেক্ট করতে হবে। জি, এবার আমরা শুনে আসতে চাই যে যারা প্রার্থী আছেন তারা আসলে কতটা জনপ্রত্যাশা পূরণ করতে পারবেন জামালপুরে। জি, আমরা মনে করি যে সমস্ত প্রার্থী জামালপুরে তারা প্রতিশ্রুতি দিচ্ছেন আমাদের ভোটারদেরকে, জামালপুরের তারা সংসদ সদস্য নির্বাচিত হলে জামালপুরে যে সমস্যাগুলো আছে সমস্যা দূর করার ক্ষেত্রে তারা ভূমিকা পালন করবে। জামালপুরের কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা তারা ভূমিকা পালন করবেন বলে প্রতিশ্রুতি দিচ্ছেন। তা আমরা ভোটাররা মনে করছি তারা যে জনগণের কাছে ওয়াদা করছেন বা প্রতিশ্রুতি দিচ্ছেন, তারা সংসদে বিজয়ী হয়ে তারা তাদের ওয়াদাগুলো পালন করবেন। কারণ জনগণ খুব সচেতন, এই ভোটে তরুণ ভোটাররা বেশি, তারা দেখবেন কোন প্রার্থী তাদের জন্য ভালো প্রতিশ্রুতি দিচ্ছেন, তারা পালন করবে, সেই অনুসারেই তারা ভোটগুলো দিবেন। সেই ক্ষেত্রে মনে করি যে প্রার্থীরা সচেতন, যে ভোটারদের অনুভূতি তারা বুঝতে পারেন, যে ভোটাররা তাদের কি চাচ্ছেন, সেই ক্ষেত্রে তারা তাদের ওয়াদা পূরণ করবেন বলে আমি মনে করি। জনাব AKM আশরাফুজ্জামান, আপনাকে অসংখ্য ধন্যবাদ স্টেট প্রেজেন্স ভোটের হাওয়ায় সময় দেওয়ার জন্য।
নির্বাচন নিয়ে কি ভাবছেন জামালপুরের নানা শ্রেণী পেশার মানুষ, সে কথা জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শুভ্র মেহেদী। মেহেদী, আপনার মাধ্যমে জানতে চাই জামালপুরের সাধারণ মানুষ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কি ভাবছেন, কেমন প্রার্থী চাচ্ছেন তারা? ঈশিতা, ভোটের সময় যতই ঘনিয়ে আসছে নির্বাচনে ভোটারদের আগ্রহ কিন্তু ততই বাড়ছে। আর এই মুহূর্তে আমি রয়েছি জামালপুর পৌর সুপার মার্কেট এলাকায়। এখানে আমার সাথে বিভিন্ন শ্রেণী পেশার ভোটাররা রয়েছে। আমরা একটু তাদের কাছ থেকেই জানার চেষ্টা করব যে নির্বাচনে ভোটের সময় চলে আসছে, কেমন প্রার্থী চাচ্ছেন? আসলে আগামী সংসদ নির্বাচনে আমরা আশাবাদী এবং আনন্দিত। আমরা এমনকি প্রার্থী যাচ্ছি আমাদের যারা শ্রমিক লেভেল আছে তাদের কথা চিন্তা করবে, শ্রমিক পরিবেশ উন্নয়ন করবে এবং জামালপুরের যে যানজট অপরিচ্ছন্ন শহর এটি সুন্দরভাবে পরিচালনা করবে এবং আগামী সরকারের কাছে আশা থাকবে যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সেটা লাগাম টানবে। আমরা যারা শ্রমিক লেভেলে আছি তারা যাতে সুন্দরভাবে বাঁচতে পারি, মানুষের মনে যাতে আনন্দ আসে, আমরা যেন ভালো বেচা কিনে করতে পারি এবং আমাদের আপনার কাছে একটু ছোট্ট করে জানতে চাই, নির্বাচনের সময় ঘনিয়ে এসেছে, অনেক প্রার্থী, কেমন প্রার্থীকে ভোট দিতে চান? ধন্যবাদ ডিবিসিকে। আপনি জানেন যে আমরা দীর্ঘদিন ভোট দিতে পারিনি, তো এবার আমরা ভোট দিতে পারবো এবং আগামী 12 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন হবে, সেখানে আমি আমার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবো, সেই জন্য আমি আনন্দিত এবং খুব খুশি। ধন্যবাদ। আমরা কিছু তরুণ ভোটারদের কাছে জানতে চাই, তারুণ্যের এবার সবচাইতে বড় ভূমিকা, তো তরুণ হিসেবে জনপ্রতিনিধি কেমন? আপনার মাধ্যমে জানছিলাম যে জামালপুরের সাধারণেরা আসলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কি ভাবছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে। স্টেট প্রেজেন্স ভোটের হাওয়া এই ছিল এখনকার মতো। ডিবিসির সঙ্গেই থাকুন।